আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনার সাথে যুক্ত হলাম আমি নাজাত আহমদ প্রকাশত। আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আপনারা জানেন সারা দেশে করোনার প্রাদুর্ভাব দিন দিন বেড়ে চলছে। সারা দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী প্রতিদিনই বাড়ছে। এমন সিলেটেও এর বিকল্প নেই। সিলেটেও করোনার ভাইরাসের যে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই করোনা ভাইরাস বাড়ার কারণে সরকার ইতিমধ্যেই কিছু নির্দেশনা দিয়েছে, সেগুলো আসলে মানার নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ মানুষদের। আমি যদি সিলেটের কথা বলি, সিলেটের গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের 2 জনের মৃত্যু হয়েছে। এটি আসলে সিলেটের মানুষের জন্য একটা উদ্বেগের বিষয়, যেহেতু করোনা ভাইরাসের ভয়গুলা বা করোনা ভাইরাসের যে সতর্কতা মানুষের মধ্যে তেমন একটা নাই। এরই মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। এটি আসলে সিলেটের মানুষের কাছে একটি উদ্বেগের বিষয়। আমি একটু যদি বলি, গত 24 ঘন্টায় মানে হচ্ছে শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টার মধ্যে সিলেটে আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1255। এটি আসলে সিলেটের মানুষের জন্য অনেকটাই উদ্বেগের বিষয়। সেই হিসাবে সিলেটে এবার মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 1255 জন। মৃতদের মধ্যে উসমানীতে 123 জন এবং সিলেট জেলায় 1059 জন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জে রয়েছেন 75 জন, হবিগঞ্জে 72 জন এবং মৌলভীবাজারে 72 জন এবং হবিগঞ্জে 49 জন রয়েছেন। সর্বশেষ যে সিলেটে 24 ঘন্টা 5 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 67,859 জন। এদের মধ্যে 66,315 জন সুস্থ হয়ে ইতিমধ্যেই নিজ নিজ বাসায় ফিরে গিয়েছেন। আমি যদি একটু বলি, সরকার ইতিমধ্যেই কিছু নির্দেশনা দিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণে। সরকার যেটি বলেছে, স্বাস্থ্য বিভাগ যেটি বলছে, যে অবশ্যই এখন মাস্ক পরিধান করতে হবে। যে কোনো সভা বা অনুষ্ঠানে মাস্ক পরিধান করে যেতে হবে এবং একই সাথে আবদ্ধ যে সেমিনারগুলো আছে সেগুলো আসলে পরিহার করতে হবে। যদি পারা যায় তাহলে ভার্চুয়ালি যে সমাবেশ ভার্চুয়াল যে অনুষ্ঠান সেগুলো অনুষ্ঠান করতে হবে। আর একই সাথে যদি বলা যায়, তারা যেটি বলেছেন, যদি অতি জরুরি যেগুলো আছে সেগুলো আসলে মাস্ক পরিধান করতে হবে অনুষ্ঠানগুলোতে। একই সাথে করোনা ভাইরাসের যে ফি আছে বেসরকারিভাবে, সেই ফিটা কমাতে হবে। করোনা পরীক্ষার যে ফি সেটি কমাতে হবে। সব মিলিয়ে আসলে এই ছিল সিলেটের করোনা ভাইরাসের সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি নাজাত আহমদ প্রকাশত। আমার সাথে ক্যামেরা ছিলেন আহমেদ রুবেল। বাংলা ভিউ লাইভ এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন।